গত ৫ই মে কিন্তু আমার জন্মদিন ছিল এবং এই জন্মদিনের মধ্যে আম্মু অনেক কিছু আয়োজন করলো। তো আজকে আপনাদেরকে সেগুলো এক এক করে দেখাবো। এখন বাজে রাত ১২টা, ১২টার দিকে আম্মু আমাকে উইশ করলো, আম্মু এবং আমার ছোট ভাই। এবং দেখতে পাচ্ছেন এখানে খুবই দারুণ একটা কেক এনে রেখেছিল আম্মু। এবং সেই সাথে আমার জন্য কিছু প্রিয় খাবার যেমন মিষ্টি, কেক, এছাড়াও দেখতে পাচ্ছেন জিলাপি আছে এখানে এবং আমার সবচেয়ে প্রিয় রসমালাই। রসমালাই খুবই প্রিয় একটা মিষ্টি আমার। রাতের বেলা রাত ১২টার দিকে আমরা বসেছিলাম কেক কাটার জন্য। দেখতে পাচ্ছেন এই কেকটা নিয়েছে ৳৬০০। তো কেকটা কিন্তু আমার খেতে খুবই দারুণ লেগেছিল। আপনাদেরকে সামনে দেখাবো। এবং এই যে দেখতে পাচ্ছেন আম্মু এসে বসেছে আমার পাশে। এবার আমরা কেকের মোড়কটা ছাড়িয়ে নিচ্ছি এবং আমার ছোট ভাই ক্যামেরা ধরেছে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন। ৫ই মে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছিল বাইরে। দেখতে পাচ্ছেন আম্মুর সাথে আমি কেকটি কাটছি। তো এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে তেমন একটা ভালো লাগবে না, কিন্তু কেকটা খুবই দারুণ ছিল। গাঙ্গিনাপাড় থেকে কেনা হয়েছে, টিপটপ কনফেকশনারি থেকে, আপনারা চাইলে কিনতে পারেন। ৳৬০০ মতো নিয়েছিল এই কেকটা। তারপর দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই এসেছে। সে আসলে সুবিধা পাচ্ছিল না কোন দিক থেকে কেকটা কাটবে। আর প্লাস্টিকের এই ছুরিটা দিয়ে আসলে কেকটা কাটাটাও একটু কঠিন ছিল। তো আমি খেলাম এবং আমার ছোটো ভাইকেও কেকটা খাইয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা দুজন মিলে কেকগুলো খাচ্ছি এবং বাইরে তখন তুমুল বৃষ্টি শুরু হয়েছে। আপনাদেরকে দেখাতে পারলে খুবই ভালো হতো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেকেন্ড কেকটা। এই সেকেন্ড কেকটা আমরা কাটবো দিনের বেলায়। আর এটা হচ্ছে রাত ১২টার দিকে কাটার জন্য। দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে কাটছি কেকটাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি সাদা মিষ্টি। এই মিষ্টিটা আমি খুব একটা পছন্দ করি না, তবু আমার ছোটো ভাইয়ের খুবই পছন্দ এই মিষ্টিটা, এই জন্য আম্মু আনে। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট রসমালাই। রসমালাই আমার খুবই প্রিয়। আর এখানে আছে সিঙ্গারা, নিমকি, আর এটা হচ্ছে অন্য এক প্রকারের মিষ্টি। তো এগুলো মেইনলি ছিল রাত ১২টার জন্য আয়োজন। তো কালকে আপনাদেরকে দেখাবো যে আম্মু দিনের বেলার মধ্যে কি কি আয়োজন করলো। আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি সেটা, যে দিনের বেলা আমার জন্মদিন উপলক্ষে আম্মু কি কি আয়োজন করেছিল এবং কাকে কাকে সেই আয়োজনগুলো খাইয়েছিল। তো দেখতে পাচ্ছেন এবার আমি এবং আমার ছোটো ভাই মিলে রসমালাই খাওয়া শুরু করলাম, কারণ আমরা আসলে লোভটা সামলাতে পারছিলাম না। রসমালাইটা আমার খুবই প্রিয় একটি খাবার। আমার ছোটো ভাইয়েরও কিন্তু এটা খুবই প্রিয়। তাই আমরা খাওয়া শুরু করলাম। আম্মু খেতে পারেনি, কারণ আম্মুর ফ্রিজের জিনিস খাওয়া নিষেধ। দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাতিলের মধ্যে কাচ্চি বিরিয়ানি রান্না করেছে, কারণ কাচ্চি বিরিয়ানি আমার খুবই প্রিয় একটা খাবার। দেখতে পাচ্ছেন কত বড় একটা পাতিল। মার্বেল কোটিংয়ের এই বড় পাতিলটা কিন্তু আমি আম্মুর একটা বার্থডেতে গিফট করেছিলাম। এটার মূল্য নিয়েছিল প্রায় ৳৫,০০০ উপরে। এবং এটার সুবিধা হচ্ছে এটা মার্বেল কোটিংয়ের থাকায় এটার ভিতরে কিছু রান্না করলে যেমন বিরিয়ানি, তা লেগে যাবে না নিচে। আপনারা চাইলে এটা কিনতে পারেন। দেখতে পাচ্ছেন এই বিরিয়ানিগুলো অন্য একটা পাতিলে নিয়ে আমরা দিয়ে আসবো আমাদের ফুফু যেটি অনেকে আছেন তাদের জন্য, তারা পাশের বাসায় থাকেন। আম্মুর কাচ্চি বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল এবং এই জন্যই আমি আম্মুকে বলেছিলাম খুব বেশি করে রান্না করতে, যেন আমি তৃপ্তি সহকারে খেতে পারি। এবং ওই দিন খেতেও পেরেছিলাম অনেকটা কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানির পর আম্মু আমার জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছিল, সেটা খেলাম এবং এরপর আমরা সেকেন্ড কেকটা কাটা শুরু করলাম। তো এভাবে আমাদের জন্মদিনটা শেষ হলো। আমরা আসলে জন্মদিনে এইবার তেমন কাউকে দাওয়াত করিনি, এভাবে নিজেরাই পালন করেছিলাম জন্মদিনটা নিজেদের কাছে। আপনারাও চাইলে আপনাদের স্পেশাল কারো জন্মদিন এভাবে পালন করতে পারেন এবং এখান থেকে আইডিয়া নিয়ে নিজেরাও কিছু আয়োজন করতে পারেন নিজেদের জন্য। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং আপনারাও চাইলে যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন, আমরা রেগুলার এই ধরনের ভিডিও দিয়ে থাকি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।